ইশতেহার শুধু মলাটবন্দি না রেখে আসন্ন নির্বাচিত সরকারকে সঠিক বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ক্রীড়া সংগঠকরা। ক্রীড়াঙ্গনের সুফল পেতে তৃণমূল থেকে উন্নয়ন কার্যক্রম শুরুর পরামর্শ তাদের। স্থাপনার পাশাপাশি জোর দিতে হবে ক্রীড়াবিদদের মানোন্নয়নে, আর এসব প্রত্যাশা পূরণে প্রার্থী বাছাইয়েও সতর্ক থাকার পরামর্শ ক্রীড়া সংশ্লিষ্টদের। সারা দেশে নির্বাচনের আমেজ। কোন আসনে কোন প্রার্থী এগিয়ে, কোন দল ক্ষমতায় আসবে আর দেশের উন্নয়নে বিজয়ীদের ভূমিকা কি হবে, এসব আলোচনা মুখে মুখে। এবার নির্বাচনে তরুণদের আকৃষ্ট করতে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে আলাদা করে জায়গা পেয়েছে ক্রীড়া। খেলার মাঠ বৃদ্ধি থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রীড়াবিদ তৈরি, নানা প্রতিশ্রুতি ক্রীড়াঙ্গন ঘিরে। তবে ইশতেহার শুধু মলাটবন্দি না রেখে সঠিক বাস্তবায়ন চান ক্রীড়া সংগঠকরা। ফুটবল সহ আমাদের সকল ক্রীড়ার জন্য এটা একটা অত্যন্ত আশাব্যঞ্জক দিক। তবে শুধু আমি আশা করব যে তারা যেমন প্রতিশ্রুতি দিয়েছেন ম্যানিফেস্টোতে, নির্বাচিত হওয়ার পরে তারা নিশ্চয়ই এটা বাস্তবায়নে সচেষ্ট থাকবেন। বাংলাদেশে যে গভর্নমেন্ট ফর্ম হয় তার কিন্তু একটা মেজর অর্গান স্পোর্টস, তো সেই অনুযায়ী তো আমাদের দিকে একটু খেয়াল রাখতেই হবে। তবে আমাদের এতদিন যেভাবে আমরা স্পোর্টসকে দেখেছি, আমার মনে হয় আগামী সরকার যারাই আসবে তাদেরকে একটু ভিন্ন দৃষ্টিতে দেখতে হবে। আসন্ন নতুন রাজনৈতিক সরকারকে ক্রীড়ার সত্যিকার উন্নয়নে তৃণমূল থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন সংগঠকরা। বড় বড় স্থাপনার পাশাপাশি জিমনেশিয়াম, ফিজিওথেরাপি সেন্টারের মতো স্থাপনা, কম জায়গায় গুরুত্ব বেশি, এমন উদ্যোগও বাস্তবায়ন চান কর্তারা। এই যে আমাদের এই এলাকাটায় আমরা কতগুলো ফেডারেশন আছি, কিন্তু দেখেন কত দুঃখজনক একটা জিনিস, আমাদের প্রপার একটা জিম নাই। জিম না থাকলে আমরা আগাবো কীভাবে সামনের দিকে? শরীর গঠনই তো করতে পারতেছি না। রাজধানীর পাশাপাশি জেলা লেভেলের ক্রীড়া উন্নয়নেও তারা সচেষ্ট হবেন। আর বিশেষ করে ফুটবলের জন্য প্রতিটি জেলায় তারা একটা করে যেন স্টেডিয়াম আলাদা করে দেন, এটা আমার একটা প্রত্যাশা থাকবে। বাস্তবসম্মত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নির্বাচনের যোগ্য প্রার্থী বেছে নেওয়ারও আহ্বান জানিয়েছেন সংগঠকরা। কোনো অযোগ্য ব্যক্তি, কোনো টেন্ডারবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ বা দুর্নীতিতে অভিযুক্ত এই ধরনের কোনো প্রার্থী যেন নির্বাচিত না হয়, সেদিকে যদি ভোটারবৃন্দ বা জনগণ যদি সচেতন থাকেন। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।